नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৩৯। স্বামী শুদ্ধানন্দ। অদ্ভুত স্মৃতিধর ছিলেন শুদ্ধানন্দ। ভারতী বিবেকানন্দ গ্রন্থে গীতাতত্ত্ব শীর্ষক স্বামীজির যে মনোজ্ঞ ভাষণটি সন্নিবিষ্ট দেখা যায়, উহা শুদ্ধানন্দেরই উক্ত শক্তির পরিচায়ক। মঠ তখন বেলুড়ে। সমবেত সকলের কাছে স্বামীজি একদিন গীতা সম্পর্কে খুব উদ্দীপনাময় অনেক কথা বলিয়াছিলেন। মন্ত্রমুগ্ধের মতো সকলেই সেদিন স্বামীজির বাণী শুনিয়াছেন। স্বামী প্রেমানন্দজির আগ্রহে প্রায় ৩-৪ দিন পরে শুদ্ধানন্দ হুবহু স্বামীজির কথাগুলি লিপিবদ্ধ করেন। ইহাই গীতাতত্ত্ব। শুদ্ধানন্দের স্মৃতির পৃষ্ঠায় স্বামীজির প্রতিটি ভাষায় বুঝি স্থায়ীভাবে মুদ্রিত হইয়া যাইত। শুধু ভাষা কেন, প্রসঙ্গ বিশেষে স্বামীজির মুখচ্ছবিতে যেসব দিব্য ভাবান্তর লক্ষিত হইত, শুদ্ধানন্দের মানসপটে উহাও চিরকালের জন্য চিত্রিত হইত। ওই সকল উজ্জ্বল চিত্রের ধ্যানে তিনি পরে আত্মহারা হইয়া যাইতেন। গীতা ভাষণরত স্বামীজির সেদিনের মূর্তিটি তাহার মনশ্চক্ষে যেরূপ উদ্ভাসিত হইত, তাহা তাহারই ভাষায় ভিন্ন অন্য কথায় প্রকাশ সম্ভব নয়। ওই স্মৃতি প্রসঙ্গে তাহার উদ্দীপিত ভাষা: হে পাঠকবর্গ, সেই মহাপুরুষের যে ছবি এখনও যেন চক্ষের সম্মুখে দেখিতেছি, আমার এই ক্ষুদ্র প্রয়াসে তাহা তোমাদেরও মনশ্চক্ষে উদ্ভাসিত হোক। তাহার কথা স্মরণ করিয়া আজ আমার মনশ্চক্ষের সম্মুখে সেই মহাপণ্ডিত, মহাতেজস্বী, মহাপ্রেমিকের ছবি জাগিতেছে। তোমরাও একবার আমার সহিত দেশকালের ব্যবধান উল্লঙ্ঘন করিয়া আমাদের স্বামীজিকে দেখিবার চেষ্টা করো। স্বামীজি বলিতে লাগিলেন, যখন অপরকে ব্রহ্মদৃষ্টিতে দেখতে হবে, তখন মহাপাপীকেও ঘৃণা করলে চলবে না। মহাপাপীকে ঘৃণা করো না। এই কথা বলিতে বলিতে স্বামীজির মুখের যে ভাবান্তর হইল, সেই ছবি আমার হৃদয়ে এখনো মুদ্রিত হইয়া আছে। যেন তাহার মুখ হইতে প্রেম শতধারে প্রবাহিত হইতে লাগিল। মুখখানা যেন ভালোবাসায় ডগমগ করিতেছে, তাহাতে কঠোরতার লেশ মাত্র নাই। ব্রহ্মবিদ আচার্যের নিকট শাস্ত্র অধ্যয়নের দুর্লভ সুযোগ শুদ্ধানন্দের জীবনে প্রচুর মিলিয়াছে। এই কারণেই শাস্ত্রের মর্মার্থ সকল তাহার নিকট শ্বাস প্রশ্বাসের ন্যায় সহজ হইয়া গিয়াছিল। একবার ব্রহ্মসূত্র পড়াইতে পড়াইতে স্বামীজি তাহাকে বলিয়াছিলেন, ভাষ্য না পড়ে এখন স্বাধীনভাবে সকল সূত্রগুলির অর্থ বুঝবার চেষ্টা করো। প্রতিটি শব্দের অর্থ ও তাৎপর্য বুঝাইয়াই স্বামীজি ক্ষান্ত হইতেন না। ভাষার যথার্থ উচ্চারণের দিকেও বিশেষ জোর দিতেন। শুদ্ধানন্দকে এ বিষয়ে একবার বলিয়াছিলেন, সংস্কৃত ভাষা আমরা ঠিক ঠিক উচ্চারণ করি না, অথচ এর উচ্চারণ এত সহজ যে একটু চেষ্টা করিলে সকলেই শুদ্ধ সংস্কৃত উচ্চারণ করিতে পারে। কেবল আমরা ছেলেবেলা থেকে অন্যরূপ উচ্চারণে অভ্যস্ত হয়েছি, তাই এই রকম উচ্চারণ আমাদের এখন
এত বিসদৃশ ও কঠিন বোধ হয়। আমরা আত্মা শব্দকে আত্মা এইরূপ উচ্চারণ না করে আত্মা এইভাবে উচ্চারণ করি কেন? মহর্ষি পতঞ্জলি তার মহাভাষ্যে বলেছেন, অপশব্দ উচ্চারণকারীরা শ্লেচ্ছ। আমরা সকলেই তো পতঞ্জলির মতে শ্লেচ্ছ হয়েছি। শুদ্ধানন্দকে অনেক সময়ে স্বামীজি সংস্কৃতে চিঠিপত্রও লিখিয়াছেন। আচার্য নির্দিষ্ট পন্থা অনুসরণ করায় শুদ্ধানন্দের শাস্ত্রজ্ঞানের মধ্যে কোনরূপ একদেশদর্শিতা দোষ অনুপ্রবেশ করে নাই। স্বামীজির ভাব অবলম্বনে তিনি স্বয়ং ব্রহ্মসূত্রের একটি স্বতন্ত্র ব্যাখ্যাও লিখিয়াছিলেন। উহা প্রকাশিত হইলে শাস্ত্রজিজ্ঞাসুদের অশেষ উপকার হইত সন্দেহ নাই। ব্রহ্মসূত্রের অধ্যাপনাকালে স্বামীজি শুদ্ধানন্দ প্রমুখ শিষ্যদের বলিয়াছিলেন, সূত্রগুলি যে কেবল অদ্বৈত মতেরই পোষক একথা কে বললে? শঙ্কর অদ্বৈতবাদী ছিলেন। তিনি সকল সূত্রকে কেবল অদ্বৈত মতেই ব্যাখ্যার চেষ্টা করেছেন, কিন্তু তোরা সূত্রের অক্ষরার্থ করবার চেষ্টা করবি। ব্যাসের যথার্থ অভিপ্রায় কি বোঝবার চেষ্টা করবি। উদাহরণস্বরূপ দেখো, অস্মিন্নস্য চ তদ্যোগং শাস্তি, ব্রহ্মসূত্র 1/1/19। এই সূত্রের ঠিক ঠিক ব্যাখ্যা আমার মনে হয় যে এতে অদ্বৈত ও বিশিষ্টাদ্বৈত উভয় বাদই ভগবান বেদব্যাস কর্তৃক সূচিত হয়েছে। ত্যাগী শিষ্যদের আত্মজ্ঞানের পথে উদ্বোধিত করিতে এবং তাহাদের দেহমনের উপযুক্ততা সাধনের প্রতি স্বামীজির কি কঠোর দৃষ্টি ছিল। কামিনী কাঞ্চনের লেশমাত্র দাগও প্রিয় শিষ্যদের অন্তরে না লাগে, এজন্য তাহার ভাবনার অন্ত ছিল না। উত্তম আচার্যের লক্ষণই এইরূপ। শুদ্ধানন্দকে যোগ্য অধিকারী তৈয়ার করিতে হইবে বলিয়াই তাহার প্রতিটি পদক্ষেপের দিকে আচার্যের প্রখর দৃষ্টি থাকিত। একটি ঘটনা এখানে উল্লেখযোগ্য। তখনকার দিনে যানবাহন বা পথঘাটের সুযোগ সুবিধা বিশেষ ছিল না। একখানি সংবাদপত্র পাইতে গেলেও তাই বহু আয়াস করিতে হইত। ইন্ডিয়ান মিরর সংবাদপত্রটি তখন বিনামূল্যে মঠে দেওয়া হইত, কিন্তু উহা বরাহনগরের একটি বিধবাশ্রম হইতে নিত্য লইয়া আসিতে হইত, কারণ বরাহনগরের পরে উহার বিলি ব্যবস্থা ছিল না। অথচ মঠের তখন অর্থসংস্থানও এমন ছিল না যে ডাক খরচ দিয়া ওই পত্র লওয়ার ব্যবস্থা হয়। সুতরাং পত্রিকা পিয়ন ওই আশ্রমের কাজের সহিত মঠের কাগজখানিও সেইখানেই বিলি করিয়া যাইত। নির্ভয়ানন্দের উপর ভার ছিল প্রত্যহ দ্বিপ্রহরে আহারাদির পরে ওই কাগজখানি বরাহনগর মঠ হইতে লইয়া আসা। নির্ভয়ানন্দ একদিন শুদ্ধানন্দকেও সঙ্গে লইয়া গেলেন। উদ্দেশ্য ছিল জায়গাটি তাহাকে দেখানো থাকিলে শুদ্ধানন্দ কখনো যাইয়া কাগজ আনিতে পারিবেন। নির্ভয়ানন্দের উপর তখন নানা প্রকার কাজের ভার ছিল, চাপও ছিল খুব। এদিকে দ্বিপ্রহরে স্বামীজি বেদান্ত পড়াইবার জন্য শুদ্ধানন্দকে ডাকিয়াছিলেন। যাহা হোক, শুদ্ধানন্দ মঠে ফিরিয়া শুনিলেন মহিলাদের আশ্রমে তাহার যাওয়া স্বামীজি পছন্দ করেন নাই। সে কাজের ভার যখন তাহার উপর ছিল না, তখন কোনো অজুহাতেই মহিলা আশ্রমে তরুণ সাধুর যাওয়া উচিত নহে। শুদ্ধানন্দের জীবনে এক মহৎ শিক্ষালাভ হইল। নির্ভয়ানন্দকে জানাইয়া দিয়াছিলেন,
আর কখনো তাহার কাগজ আনিতে যাওয়া হইবে না। ত্যাগী শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দের শিষ্য শুদ্ধানন্দের জীবনে এই শিক্ষা আজীবন অগ্নিশিখার ন্যায় উজ্জ্বলিত দেখা যাইত। উত্তর জীবনে তাহার স্বলিখিত উক্তি, যেদিন মঠ হইতে রওনা হইয়া আলমোড়া যাত্রার জন্য কলিকাতা যাইবেন, সেদিন সিঁড়ির পাশে বারান্দায় দাঁড়াইয়া অতিশয় আগ্রহের সহিত নতুন ব্রহ্মচারীগণকে সম্বোধন করিয়া ব্রহ্মচর্য সম্বন্ধে যে কথাগুলি বলিয়াছেন, তাহা আমার কানে এখনো বাজিতেছে। দেখো বাবা, ব্রহ্মচর্য ব্যতীত কিচ্ছু হবে না। ধর্মজীবন লাভ করতে হলে ব্রহ্মচর্যই তাহার একমাত্র সহায়। তোরা স্ত্রীলোকের একদম সংস্পর্শে আসবি না। আমি তোদের স্ত্রীলোকদের ঘেন্না করতে বলছি না, তারা সাক্ষাৎ ভগবতী স্বরূপা, কিন্তু নিজেদের বাঁচাবার জন্যে তাদের কাছ থেকে তফাতে থাকতে বলছি। আমি সংসারে থেকেও ধর্ম হয় অনেক জায়গায় বলেছি, তাতে মনে করিস নে যে আমার মতে ব্রহ্মচর্য বা সন্ন্যাস ধর্মজীবনের জন্য অত্যাবশ্যক নয়। কি করব, সেসব লেকচারে সত্রীমণ্ডলী সব সংসারী, সব গৃহী, তাদের মতে কতকটা সায় দিয়ে যাতে তাদের ক্রমশ পূর্ণ ব্রহ্মচর্যের দিকে ঝোঁক হয়, সেই জন্য এইভাবে লেকচার দিয়েছি। কিন্তু আমার ভিতরের কথা তোদের বলছি, ব্রহ্মচর্য ছাড়া এতটুকু ধর্মলাভ হবে না। কায় মনোবাক্যে তোরা এই ব্রহ্মচর্য ব্রত পালন করবি। জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগের সমষ্টি বিগ্রহ স্বামীজির পদপ্রান্তে বসিয়া শুদ্ধানন্দ এক অপূর্ব সমন্বয়াদর্শ জীবনে লাভ করিয়াছিলেন। শ্রী গুরুর আশীর্বাদে তাহার অমোঘ শিক্ষাগুণে শুদ্ধানন্দের জ্ঞান বিচার ও ভক্তি উপাসনা এবং কর্মসাধনা ও যোগাভ্যাস একই ভূমিতে সমান্তরাল গতিতে চলিয়াছিল। একদিন অপরাহ্নে বেলুড় মঠবাড়ির দ্বিতলের বারান্দায় স্বামীজি শুদ্ধানন্দ প্রমুখ শিষ্যদের বেদান্ত অধ্যাপনা করিতেছিলেন। ক্রমে সন্ধ্যা হইয়া আসিয়াছে, মন্দিরে আরাত্রিকের সময় হইয়াছে। বাবুরাম মহারাজ আসিয়া সকলকে আরাত্রিকে যাইবার জন্য বলিলে নবীন সাধুরা বড় অপ্রস্তুত হইলেন। একদিকে স্বামীজির নিকট বেদান্ত শ্রবণের আকর্ষণ, আর অন্যদিকে মন্দিরের সন্ধ্যা রাত্রিক। শিষ্যদের এই দোলায়মান অবস্থা দেখিয়া স্বামীজি বাবুরাম মহারাজকে বলিয়াছিলেন, এই যে বেদান্ত পড়া হচ্ছিল, এটা কি ঠাকুরের পূজা নয়? কেবল একখানা ছবির সামনে সলতে পোড়া নাড়লে আর ঝাঁঝ পিটলেই মনে করছিস বুঝি ভগবানের যথার্থ আরাধনা হয়? শুদ্ধানন্দের কর্মকুশলতায় স্বামীজির গভীর আস্থা ছিল। তাহার ব্যক্তিগত চিঠিপত্রাদি অনেক সময়েই তিনি শুদ্ধানন্দকে দিয়া লিখাইতেন। একদিন এই শিষ্যকেই স্বামীজি আদেশ করিয়াছিলেন, দেখ, মঠের একটা ডায়েরি রাখবি, আর হপ্তায় হপ্তায় মঠের একটা রিপোর্ট পাঠাবি। শুদ্ধানন্দ সারা জীবন এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করিয়াছেন। তাহার লিখিত দিনপঞ্জি অদ্যাপিও মঠে সংরক্ষিত আছে। মঠের ক্রমবিকাশের একটি ইতিহাস এবং স্বামীজি সম্পর্কীয় বহু ঘটনাবলী উহা হইতে জানা যায়। 1897 খ্রিস্টাব্দের 6 মে স্বামীজি যখন পশ্চিম ও উত্তর ভারত অঞ্চলে প্রচার সফরে যাত্রা করিয়াছিলেন, তখন কিছুকাল পরে শুদ্ধানন্দ তাহার সঙ্গী হইবার সুযোগ লাভ করিয়াছিলেন। এই পরিভ্রমণকালে প্রায় 6 মাস শ্রীগুরুর একান্ত সন্নিধি
শুদ্ধানন্দের জীবনে এক মহামূল্যবান সঞ্চয়। একটি চিঠিতে তিনি লিখিয়াছেন, স্বামীজি পাঞ্জাব ও রাজপুতনা ভ্রমণকালীন শরীরের দিকে নজর রাখিতে অথচ কষ্ট সহিষ্ণু হইয়া তপস্যাদি করিতে খুব বলিতেন আমাকে। রামকৃষ্ণ সংঘ, উহার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, বহুবিধ শাস্ত্রালোচনা এবং বিশ্বের নানা সমস্যা প্রসঙ্গে স্বামীজির বৈদ্যুতিক চিন্তা প্রণালীর সহিত এই প্রত্যক্ষ পরিচয় লাভ। শুদ্ধানন্দের উত্তর জীবনে সংঘ পরিচালনার ক্ষেত্রে খুবই কার্যকরী ও ফলপ্রদ হইয়াছিল, সন্দেহ নাই। বুঝিবা শিষ্যের বহুমুখী প্রতিভার উন্মেষ সাধন করিয়া সংঘের অন্যতম ভাবী কর্ণধার রূপে তাহাকে গঠন করিবার জন্যই স্বামীজি এইভাবে নবাগত শিষ্যকে সঙ্গে লইয়াছিলেন। শিষ্যের শ্রদ্ধা, মেধা ও শাস্ত্রানুরাগ ও বেদান্ত প্রীতি স্বাভাবিকভাবেই আচার্যের প্রসন্নতা অর্জন করিয়াছিল। স্বামীজি একদা শুদ্ধানন্দকে স্নেহভরে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, তুই পণ্ডিত হবি। স্বামী শুদ্ধানন্দের উত্তর জীবনে এই আশীর্বাদ অক্ষরে অক্ষরে ফলিয়াছিল। গুরু কৃপায় তিনি যথার্থই তত্ত্ব সাক্ষাৎকার করিয়াছিলেন। স্বামীজির সহিত উক্ত পরিভ্রমণের সংক্ষিপ্ত কাহিনী শুদ্ধানন্দের নিজের কথাই এইরূপ। 1897 সালের শেষ ভাগে যখন আলমবাজার মঠে ছিলাম, তখন স্বামীজির আহ্বানে আমি ও বিজ্ঞানানন্দ স্বামী পশ্চিমে গিয়াছিলাম। তখন স্বামীজি নানা স্থানে ঘুরিতেছিলেন, সুতরাং কোন স্থানে তাহার সহিত মিলিত হইব তাহা জানা ছিল না। স্বামীজির নির্দেশ মতো আমরা প্রথমে আম্বালায় গিয়া কিছুদিন থাকি। তারপর স্বামীজির জনৈক গুরুভ্রাতা স্বামী নিরঞ্জনানন্দ বিজ্ঞানানন্দ স্বামীকে পাহাড়ে একটি জমি নির্বাচনের জন্য দেরাদুনে লইয়া যান। আমি আম্বালাতেই কিছুদিন থাকিয়া যাই। পরে সংবাদ পাইয়া স্বামীজির সহিত মিলিত হইবার জন্য লাহোর গমন করি। কিন্তু স্বামীজি কবে লাহোরে পৌঁছিবেন ইহা আমার ঠিক জানা ছিল না। সুতরাং স্টেশনে অপেক্ষা না করিয়া পত্রলিখিত একটি ঠিকানায় চলিয়া যায়। পরে জানিতে পারি যে আমার লাহোর স্টেশনে পৌঁছিবার ঘণ্টাখানেক পরেই স্বামীজি তথায় পৌঁছিয়াছেন এবং লাহোরে সনাতনী ও আর্য সমাজী জনসাধারণ স্বামীজির বিশেষ রূপে অভ্যর্থনার আয়োজন করিয়াছেন। এদিকে স্বামীজি মনে করিয়াছিলেন তিনি আমাকে স্টেশনে দেখিতে পাইবেন, কিন্তু তাহা না পাইয়া এত অভ্যর্থনার গোলমালের মধ্যেও আমার খবর লইবার জন্য আম্বালায় একখানি প্রিপেড তার প্রেরণ করেন। অবশ্য রাত্রেই স্বামীজির সহিত আমার সাক্ষাৎ হয় এবং স্বামীজির আমার প্রতি অহেতুকী ভালোবাসা দেখিয়া আমি বিশেষ মুগ্ধ হই। লাহোরে স্বামীজির যে সকল বক্তৃতাদি হয় তৎসম্বন্ধে ভারতে বিবেকানন্দ বইতে বিস্তারিত পড়িয়াছ, সুতরাং সে সম্বন্ধে বিশেষ লেখা বাহুল্য। সংক্ষিপ্ত দুই একটি কথা মাত্র লিখিতেছি। ওই স্থানে তখন গ্রেট ইন্ডিয়ান সার্কাস কোম্পানির অধ্যক্ষ সার্কাস লইয়া আসিয়াছিলেন। তিনি ছেলেবেলায় স্বামীজির সহিত কুস্তির আখড়ায় কুস্তি করিতেন। বহুকাল পরে স্বামীজিকে ঐরূপ অবস্থায় দেখিয়া তিনি এত বিহ্বল হন যে তিনি কি বলিয়া তাহার বাল্যবন্ধুকে সম্বোধন করিবেন ভাবিয়া পাইতেছিলেন না। স্বামীজি তখন তাহাকে পূর্ব পরিচিতভাবে সম্বোধন করিয়া তাহার সংকোচ ভঙ্গ করিয়া দেন। এখান হইতে দেরাদুনে যাওয়া হয়। তথায় স্বামীজির শরীর ভালো ছিল না, তথাপি আমাদিগকে
অর্থাৎ গুপ্ত মহারাজ, সদানন্দ, গুডউইন, সেভিয়ার দম্পতি এবং অচ্যুতানন্দ সরস্বতী নামক স্বামীজির অনুরাগী জনৈক আর্য সমাজী সাধুও এই সময় স্বামীজির সঙ্গে ছিলেন। স্মরণ থাকা দরকার যে স্বামী নিরঞ্জনানন্দজি ও বিজ্ঞানানন্দজি পূর্ব হইতেই দেরাদুনে অপেক্ষা করিতেছিলেন। সর্বদা বেদান্ত ইত্যাদি অধ্যাপনা করাইতেন এবং বলিতেন, আমার এখনও ইচ্ছা হয় সন্ন্যাসীর উপযোগী মাধুকরী বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করি, কিন্তু কি করিব, শরীরে উহা সহিবে না। যাহা হোক, ওখান হইতে ফিরিবার সময়ে তিনি আমাদের কয়েকজনকে পদব্রজে সাহারানপুরে আসিতে উৎসাহিত করিয়াছিলেন। এই কালে তিনি আমাদিগকে খুব সন্ন্যাস ধর্মের উপদেশ দিয়াছিলেন। এখানে একটি ওই দেশীয় ছেলে সামান্য বেতনে আমাদের বাসন প্রভৃতি মাজিত। সে ক্ষত্রিয় জাতীয় শুনিয়া স্বামীজি তাহাকে ক্ষত্রিয়োচিত শিক্ষা দিবার আশায় সঙ্গে লইয়া রাজপুতনা ক্ষেত্রী পর্যন্ত গিয়াছিলেন এবং তাহার উপনয়ন দিয়া শিক্ষার বন্দোবস্ত করিতেছিলেন। কিন্তু ছেলেটির অদৃষ্ট দোষে স্বামীজির শুভ ইচ্ছা ফলবতী হয় নাই। সাহারানপুর হইতে দিল্লি হইয়া রাজপুতানার আলোয়ার ও জয়পুরে কিছুদিন করিয়া থাকিয়া তথা হইতে স্বামীজির শিষ্য ক্ষেত্রী রাজার রাজ্যে যাওয়া হয়। ওই স্থান জয়পুর হইতে 90 মাইল দূরবর্তী। এই সকল স্থানে স্বামীজি আমাদিগকে নিরামিষ ভোজনের জন্য খুব উৎসাহিত করিতেন। সময় সময় বলিতেন, 12 বৎসর নিরামিষ ভোজন করিতে পারিলে সিদ্ধ হওয়া যায়। দিল্লিতে স্বামীজি তাহার পূর্ব পরিচিত ধনী ব্যক্তির গৃহে না যাইয়া সামান্য অবস্থা সম্পন্ন ভক্তগৃহে কাটাইয়াছিলেন। আলোয়ারেও তদ্রূপ। এই সকল স্থানে স্বামীজি আমাদিগকে অশ্বারোহণ প্রভৃতিও শিক্ষা করিতে বিশেষ উৎসাহ দিতেন। মোট কথা, স্বামীজি এইরূপ চেষ্টা করিতেন যাহাতে তাহার ভক্ত বা শিষ্য আধ্যাত্মিক, মানসিক, শারীরিক সর্বপ্রকার শিক্ষা পাইয়া একজন সর্বাঙ্গ সুন্দর মানুষ হইতে পারে। তোমার বিশেষ আগ্রহ দেখিয়া তোমাকে সংক্ষেপে স্বামীজির সহিত আমার পশ্চিম ভ্রমণের কথা কিছু লিখিলাম। পত্রের দ্বারা ইহা বিস্তারিত লেখা অসম্ভব। উৎস: অপ্রকাশিত একখানি পত্র, বেলুড় মঠ, 14/1/38 হইতে উদ্ধৃত। পূর্বেই বলা হইয়াছে যে সন্ন্যাসের প্রাক্কালে শুদ্ধানন্দ আলমোড়াতে স্বামী নিরঞ্জনানন্দজির সহায়তায় বেশ কিছুদিন ধ্যান, ভজন ও তপস্যাদিতে কাটাইয়াছেন। এই সময়ে স্মৃতি প্রসঙ্গে তিনি উত্তর জীবনে জনৈক সন্ন্যাসীকে এক পত্রে লিখিয়াছিলেন, ওই সময় তাহার অর্থাৎ নিরঞ্জনানন্দজির সঙ্গে আমার অনেক কথা হইত এবং আমাকে তপস্যার জন্য খুব উৎসাহ দিতেন। তাহার ইচ্ছা ছিল কালীকৃষ্ণ মহারাজকে অর্থাৎ স্বামী বিরজানন্দকে মঠ হইতে লইয়া আসিয়া আমরা 3 জন একসঙ্গে থাকিব এবং কোথাও একান্তে সাধন ভোজন করিব। তিনি আমাকে কালীকৃষ্ণ মহারাজকে লিখিতে বলিয়াছিলেন। আমি লিখিয়াও ছিলাম, কিন্তু ঠিক সেই সময়ে তাহার আসিবার সুবিধা হয় নাই। সেই সময়ে তিনি অর্থাৎ নিরঞ্জনানন্দজি নিজেকে ঠাকুরের কথিত ঈশ্বরকোটির মধ্যে অন্যতম রূপে বলিয়াছিলেন বলিয়া আমার স্মরণ আছে। যাহা হোক, 1898 সালের বোধহয় সেপ্টেম্বর মাসে তাহার সঙ্গে আমি কাশী নামিয়া আসি। তাহার লেখা এই দীর্ঘ পত্র হইতে জানিতে পারা যায় যে
নামিবার কালে আলমোড়া হইতে কাঠগুদাম পর্যন্ত ৩৭ মাইল পথ তিনি পায়ে হাঁটিয়াই আসিয়াছিলেন। কাঠগুদাম হইতে অবশ্য উভয়ে ট্রেন ধরিয়াছিলেন। মাদার সেভিয়ার উভয়ের পাথেয় বাবদ ৩৫ টাকা দিয়েছিলেন তখন। কেবল নিরঞ্জনানন্দজির জন্য লালা বদ্রী শাহ একটি ঘোড়ারও ব্যবস্থা করিয়া দিয়াছিলেন কাঠগুদাম পর্যন্ত। পথে শুদ্ধানন্দের শরীর খুব খারাপ হইয়াছিল। পেটের অসুখের জন্য বেশ কষ্ট পাইতে হয়। কাশীধামে আসিয়া বংশী দত্তের বাগানে শুদ্ধানন্দ পুনরায় নিরঞ্জন মহারাজের সাহচর্যে থাকিয়া কঠোর তপস্যায় রত হন। বাগানের একটি জীর্ণ দোতলা বাড়িতে তাহাদের আসন হইয়াছিল। শরীরযাত্রা নির্বাহ হইত ছত্রের ভিক্ষায়। শুদ্ধানন্দের উত্তরকালীন স্মৃতি প্রসঙ্গ। আমি নিরঞ্জন মহারাজের সঙ্গে এই বাড়িতে ২.৫ মাস বাস করিয়াছিলাম। নিরঞ্জন মহারাজ একটা নিচের ঘরে থাকিতেন, দোতলার ঘরে আমি থাকিতাম। প্রথম দিন সরকার মহাশয়, বাগানের তত্ত্বাবধায়ক, আমাদিগকে খাওয়ান। পরের দিনেই নিরঞ্জন মহারাজ ও আমি ওখান হইতে ১ মাইল দূরে ছত্রে প্রত্যহ যাইতে আরম্ভ করি। পূর্বে অদ্বৈতানন্দজি থাকিতেন, তাহার মাধুকরীর জন্য ভিক্ষাপাত্র ছিল। নিরঞ্জন মহারাজ আমার ও তাহার জন্য ২টি ঐরূপ পাত্র এবং রুটি বা ভাত লইবার জন্য ঝুলি জোগাড় করেন। ১ পয়সা দিয়া ২টি মাটির থালাও কেনা হয়। তাহাতেই আমরা খাইতাম, আবার ধুইয়া রাখিতাম। মাধুকরী ছত্রে হইত। রুটি ও অরহর ডালই বেশিরভাগ পাওয়া যাইত। তখন ৫-৬টি ছত্র ছিল। এক-আধটি ছত্রে রুটি ডালের উপর ১ মুঠা ভাত পাওয়া যাইত। তরকারি না এর মধ্যে। লেবু জোগাড় করিয়া নুনে জড়াইয়া টাকনা দিয়া খাওয়া হইত। উল্লিখিত স্মৃতিচারণ সম্বলিত পত্রখানি হইতে আরও জানা যায় যে, কঠিন এই তপশ্চর্যার কালে নিরবচ্ছিন্ন ভগবৎ ভজনে শুদ্ধানন্দের জীবনস্রোত তখন খুব আনন্দে বহিয়া চলিয়াছিল। কিন্তু কিছুদিন যাইতে না যাইতেই তাহার শরীর বিশেষ ভাঙিয়া পড়ায় এক অনাবিল তপস্যার স্রোতে বাধা সৃষ্টি হইয়াছিল। ক্রমাগত জ্বর ও পিত্তবমিতে শুদ্ধানন্দের শরীর খুব দুর্বল হইয়া পড়ে। নিরঞ্জনানন্দজি তখন তাহাকে লইয়া বিশেষ চিন্তান্বিত হইয়া উঠিয়াছিলেন। নিরঞ্জন মহারাজের পরিচিত হোমিওপ্যাথ চিকিৎসক শ্রীযুক্ত প্রিয়লাল দাসকে দিয়া তখন চিকিৎসাদির ব্যবস্থাও হইয়াছিল। কিন্তু শুধু চিকিৎসায় কি হইবে? উপযুক্ত পথ্যাভাবে চিকিৎসার কোনো ফল হইতেছিল না। ঘুরিয়া ফিরিয়া বারবারই জ্বর ও বমি হইতেছিল। আবার নিরঞ্জন মহারাজেরও জ্বর হওয়ায় তিনি নিজেও তেমন সুস্থ ছিলেন না। ওই কালে প্রমোদ দাস মিত্র সংবাদ পাইয়া নিরঞ্জন মহারাজের পথ্যের জন্য একটি টাকা দিয়াছিলেন। কাল ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে প্রমোদ দাস মিত্র প্রদত্ত ওই একটি টাকার মূল্যই সেদিন কিন্তু অপরিসীম ছিল। প্রসঙ্গত স্মরণীয় যে, এই কাশীধামেই স্বামীজির অন্যতম শিষ্য চারুবাবুর উত্তরকালে, যিনি স্বামী শুভানন্দ নামে খ্যাত হইয়াছেন, শুদ্ধানন্দের সহিত তাহার ঘনিষ্ঠতার সূত্রপাত হয়। চারুবাবুই তখন শুদ্ধানন্দের জন্য নিজ ব্যয়ে পথ্যাদি প্রস্তুত করাইয়া পীড়িত গুরুভ্রাতার সেবা করিয়াছিলেন এবং তাহাতে নিরঞ্জনানন্দজিরও চিন্তার ভার অনেকখানি লাঘব হইয়াছিল। চারুচন্দ্র কিন্তু তখনও স্বামীজির প্রত্যক্ষ সংস্পর্শে আসেন নাই। উহা আরও পরের ঘটনা। তবে স্বামী নিরঞ্জনানন্দজির পবিত্র সান্নিধ্য ও প্রভাব এবং শুদ্ধানন্দ
তপময় জীবন স্পর্শ চারুচন্দ্রকে তাহার উত্তর জীবনের জন্য প্রস্তুত হইতে যথেষ্ট সহায়তা করিয়াছিল। শুধু চারুচন্দ্রই নহে, কাশীতে কেদারনাথ মৌলিক নামে আর একজন ভাবকের সহিত শুদ্ধানন্দের সৌহার্দ্য হয়। এই কেদারনাথই পরবর্তীকালে স্বামীজির বিশিষ্ট শিষ্য স্বামী অচলানন্দ বা কেদার বাবা। ওম শান্তি শান্তি শান্তি।